তো বন্ধুরা দেখেন এই ধরনের ছবি এডিটিং গুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। আপনিও চাইলে এই ধরনের ছবি এডিটিং করতে পারবেন। দেখেন আমি এই ছবিটাকে এই ছবিতে রূপান্তরিত করেছি। আর দেখেন আমার এই ছবিগুলো দেখেন অনেক কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে। দেখেন আমি Instagram থেকে ২ টা স্ক্রিনশট রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন এটির মধ্যে কি পরিমাণ লাইক। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই ধরনের ফটো এডিটিং গুলা কিন্তু এখন অনেক ট্রেন্ডিং এ রয়েছে। এখন আপনিও চাচ্ছেন এই ধরনের ফটো এডিটিং করতে কিভাবে করবেন? কোনো চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে কাজটি করতে পারবেন। এই কাজটি করতে হলে আমাদেরকে গুগল ক্রোমের সাহায্য নিতে হবে। আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিবেন। আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিয়েছি। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে এখানে এসে আপনি লিখে দিবেন ChatGPT। আমি এখানে লিখে দিচ্ছি ChatGPT। ChatGPT লিখে দেওয়ার পরে দেখবেন আমাদের সামনে অফিসিয়াল একটি ওয়েবসাইট চলে আসবে। এটার উপর একবার টাচ করে দেব। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে এসেছে। তারপরে আমি এটার উপর আবারও টাচ করে দেব। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করাবে। দেখেন অলরেডি কিন্তু আমাদেরকে তারা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করা হয়েছে। তারপরে আপনারা নিচে অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে এই প্লাস আইকনের উপর একবার টাচ করে দিবেন। প্লাস আইকনের উপর টাচ করার পরে আপলোড ফাইল এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পরে দেখবেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আমি এইখানে টাচ করে আমার ছবিটাকে এরকম করে নিব। তারপরে এখান থেকে আমার কাঙ্ক্ষিত ছবিটিকে আমি সিলেক্ট করে দিব। আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম। এই ছবিটি সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে একটি ফন্ট লিখে দিতে হবে। আমি এই ছবি থেকে কি ছবিতে রূপান্তরিত করতে চাচ্ছি, আমি এখানে এসে একটি ফন্ট লিখে দিব। আপনারা এই ফন্টটি লিখে নেবেন। আমি আগে থেকে ফন্টটি লিখে রেখেছি। তারপরে আমরা এই আপলোড অপশন উপর একবার টাচ করে দেব। আমি আপলোড অপশন উপর টাচ করে দিচ্ছি। আপলোড অপশন উপর টাচ করার পরে দেখবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং নিবে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ইমেজ তৈরি করে দিবে। মানে আমার ছবি থেকে এই কার্টুন ছবিতে রূপান্তরিত করে দিবে। দেখেন এটা হচ্ছে আমার রিয়েল ছবি। এটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এবং এখানে কিন্তু ফন্টও কিন্তু আপলোড হয়ে গেছে। এখন নিচে দেখেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে গেলে কিন্তু তারা আমাদেরকে এই ছবি থেকে এই ছবিতে রূপান্তরিত করে দিবে। আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখেন ভিউয়ার্স, তারা কিন্তু আমাদেরকে এই ছবি থেকে এই ছবিতে রূপান্তরিত করে দিয়েছে। দেখেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে হাতের ফোন দিয়ে এই ধরনের ছবি থেকে এই ধরনের ছবিতে রূপান্তরিত করতে পারবেন। তারপরে আমাদেরকে এই ছবিটি ডাউনলোড করতে হবে। উপরে দেখেন একটা ডাউনলোড অপশন আছে, এটার উপর টাচ করবেন। টাচ করার পরে দেখবেন আমাদের এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি থেকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।